আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি এখন তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায়। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটা ব্যতিক্রমী জিনিস দেখাবো। সেটা হচ্ছে আহ, এই যে এটা হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। তোমার নাম কি? মোহাম্মদ শাফি। তুমি মশারি টানাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। এই সিটটা কার? তোমার মশারি কোনটা? এটা। তোমার মশারি তুমি তুমি টানাও নাকি? এই সিটটা কার? তোমার কি নাম? তোমার মোহাম্মদ জুনায়েদ হোসেন। কয় পারা হয়েছে? হেফজ। যাক, মাশাআল্লাহ, 15 পারা হেফজ হয়ে গেছে। তোমার মশাই তুমি তুমি টানাও, তুমিই করো। আচ্ছা, যাক, সব কাজ তুমিই করতেছো, সংসারের সব নাকি? তোমার নাম কি? আরাফ হোসেন। কি পড়ো? নাজেরা পড়ো। তোমার সিট কোনটা? এটা। মশাই তুমি টানাও। আচ্ছা, যাক। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একজন যে কাজ করে সবাই তাই করে। দেখা যায় প্রত্যেকের সিট প্রত্যেকের করতে হয়, প্রত্যেকের বিছানা প্রত্যেকের বিছাইতে হয়। ঠিক আছে? তো এই যে ছোট ছোট বাচ্চাগুলি, এরা দেখা যায় বাসায় থাকলে এই মশারির রশি কেন, এই বিছানা কেন, আর বাসায় থাকলে এরা এশারের, এখন রাত্র দেখেন 11টা বেজে গেছে অলরেডি, 11টার উপরে হবে। তো এই বাচ্চাগুলি এখন সিট করতেছে, দেখা যায় ওভার টাইম কেউ পড়াশোনা করছে, তো খাওয়া দাওয়া শেষ করে নামাজ শেষ করে আহ খুব লেট করে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, এরপর আবার তাড়াতাড়ি উঠে যায়। তো দেখেন এই বাচ্চাগুলি এখন ঘুমিয়ে থাকতো, আম্মু উঠে উঠে খাবার খাওয়ায় দিত। তো এখন বাচ্চাগুলি নিজেরা খাবার খাচ্ছে, ঘুমিয়ে পড়তেছে, নিজেদের বিছানাগুলি নিজেরা করতেছে। আবার সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যেটা, যে এখানে থাকাতে, মাদ্রাসা থাকাতে যে উপকৃত, সেটা হচ্ছে এই বয়সে বাচ্চাগুলি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতেছে। এবং আমাদের বাচ্চাগুলি মাঝে মধ্যে, সব সময় না, যে মাঝে মধ্যে তাহাজ্জুদও পড়ে। তো শুক্রিয়া যে এই বয়সে তারা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এরপরে আপনার ফজরের নামাজগুলি জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে। তো আপনাদের সন্তানগুলি যারা আমাদের কাছে দিয়েছেন, তারা অবশ্যই মায়া ত্যাগ করে দিচ্ছেন। আমি মনে করি এখানে যে বাচ্চাগুলি রয়েছে, প্রত্যেকের বাবা মা আছে, প্রত্যেকের বাবা মার প্রতি ভালোবাসাও আছে, প্রত্যেকে চায় যে আমার সন্তানকে আমি বাসায় রাখবো। কিন্তু দেখেন, যদি আপনার সন্তানকে বাসায় রাখতে চান, আপনার কোলে রাখতে চান, আদর করতে চান, যত্ন করতে চান, তাহলে কিন্তু পড়া হবে না। আপনার বিশেষ করে আমাদের যে হাফিজি পড়াটা, হ্যাপচু পড়াটা, এটা পড়াতে হলে অবশ্যই আপনার সন্তানকে মাদ্রাসা আবাসিক হিসাবে রাখতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার বাচ্চার পড়াশোনায় বরকত হবে, পড়াশোনা ইনশাল্লাহ এগিয়ে যাবে। বাসায় রেখে হ্যাফজ পড়াটা হবে না। তো সেজন্য আপনাদের সন্তানগুলিকে আমাদের কাছে আশা করি সেফটি, যেহেতু আমরা এখানে 2টা রুম আছে, 2জন শিক্ষক রয়েছে। তো আমার এই রুমে যারা থাকে, আমার ওদের